আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, এটা হচ্ছে বুধবার বিকেলের ভিডিও। মেয়ের পাস্তা খাবার ইচ্ছা করছিল, তাই চিজ পাস্তা ছিল, তো নিজের জন্য বানিয়ে নিচ্ছিল। আর এদিকে দেখুন, রাত্রিরে খুব লাইটিং করে সাজানো হয়েছিল আমাদের পাড়াতে। বারা রবিউল মানে নবী দিবসের যে উৎসব আসছে, ফেস্টিভ্যালটা আসছে, তার জন্য 10 দিন আগে থেকেই আমাদের পাড়াতে লাইটিং লাগানো হয়ে যায়। খুব সুন্দর করে লাইটিংটা সাজানো হয়, পুরো পাড়াটা একদম চকমক করে ওঠে। তো দেখুন, এটা হচ্ছে তারপরের দিনে বৃহস্পতিবারের ভিডিও। আমি লাঞ্চে বানিয়ে নিচ্ছিলাম ডিম আলুর তরকারি। তো প্রথমে আমি সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্টে পরোটা বানিয়েছিলাম আর চা দিয়ে পরোটা খাওয়া হয়েছিল। তো আমি সকালে ব্রেকফাস্টটা করিনি এখনও, কারণ আমার আজকে সকালে ব্রেকফাস্টটা খেতে ইচ্ছা করছিল না। আর হাজব্যান্ডকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট, ও খেয়ে চলে গেল। সাধারণত আমরা দুজনে একসঙ্গে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ও কাজে চলে যায়। কিন্তু আজকে আমার সকাল সকাল ব্রেকফাস্ট খাওয়ার মন হচ্ছিল না, তাই ভাবলাম যে একটু বেলা করে খাবো। তাই দিনের লাঞ্চের জন্য ডিম আলু বানিয়ে নিচ্ছিলাম। ওই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না, আমি জাস্ট এরকম মানে রান্নাটা করতে করতে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছিলাম। আর আমার ভিডিওতে আমি বলতে চাইছিলাম যে অনেকে আমার ভিউয়ার্স আছে, আমাকে কমেন্ট করছেন, মেসেজ করছেন যে ম্যাম আপনি কোথায় থাকেন বা কোথা থেকে বিলং করেন। তো আমি বলে দিই আপনাদের যে আমি কলকাতায় থাকি। তো দেখুন, ওইদিকে আলুতে রং মাখিয়ে আমি আলুগুলো তেলেতে ফ্রাই করে বার করে নিয়েছিলাম। আর 4টে ডিম বয়েল করেছিলাম, সেটাও একটু কালার মাখিয়ে তেলে ফ্রাই করে বার করে নিলাম। 5টা ডিম নিয়েছিলাম, একটা ডিম আমার হাত থেকে ছিনকে গেছিলো, তাই ওটাকে আর বয়েল করতে পারলাম না, রেখে দিলাম আলাদা, পরে অমলেট বানিয়ে খাওয়া হয়ে যাবে। তো দেখুন, এইদিকে গরম মশলা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হওয়ার জন্য। তো দুপুরে লাঞ্চে আজকে বৃহস্পতিবার ছিল, তাই ভাবলাম যে কি রান্না করব, ডিম আলুর তরকারিটাই রান্না করে নিচ্ছিলাম। আর এদিকে দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে। তো আমার ডিম আলুর তরকারিটা, এই রেসিপিটা এইভাবে আমি তৈরি করি। আপনারা কারা কারা আমার মতো এইভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার তো এইভাবে তৈরি করলে ডিম আলুটা খেতে ভালোই হয়। আর আপনারাও অন্যভাবে যদি করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তো দেখুন, এদিকে আদা রসুনের পেস্ট দিয়ে সব পরিমাণ মতো প্রতিদিনের গুঁড়ো মশলা সব দিয়ে দিচ্ছিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো ওইদিকে জানেন এই যে আমাদের ফেস্টিভ্যালটা আসছে নবী দিবসের, তো এটা খুব বড় করেই আমাদের মানানো হয়। এটা আমাদের খুব বড়ই ফেস্টিভ্যাল। তো আমাদের পাড়াতে খুব ভালো করে লাইট লাগিয়ে সাজানো হয়। আর ফেস্টিভ্যালের দিন অনেক কিছু মানে দেওয়া হয়, বাচ্চাদের বড়দের অনেক কিছু খাবার জিনিস, যার যেরকম মানে সামর্থ্য হয় সে সেরকম জিনিস দেয় আর কি, ডিস্ট্রিবিউট করে খাবার জিনিস। তো এদিকে দেখুন, আমি কিছুটা মশলার মধ্যে টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। টমেটোটা গলে গেছিলো, আর ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর তারপরে কিছু দেরি অবধি ঢেকে রেখে দেবো 15-20 মিনিট আলুটা বয়েল হয়ে যাওয়ার জন্য। তো এইভাবে তৈরি হয়ে যাবে আমার ডিম আলুটা। তো তারপরে দেখুন, ডিম আলুটা জল ছেড়ে দেওয়ার পরে যে ভেজে রাখা ডিমটা ছিল সেটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো এইভাবে তৈরি হয়ে গেল আমার ডিম আলু। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।